করিতে গৌরাঙ্গ আমার অবশ্য হবে অঙ্গ নিত্যানন্দ যেন সঙ্গে আমি বলিতে গৌরাঙ্গ অবশ্য নিত্যানন্দ যেন সঙ্গে যেন পাইতে পারি যেন পাইতে পারি যেন পাইতে পারি আমি নিত্যানন্দ যেন পাইতে পারি আমি নিত্যানন্দ যেন পাইতে পারি আমার প্রাণ পাখি যাবার কালে আমি নিত্যানন্দ পাইতে পারি ওই আমার প্রাণ পাখি ওই ঝামারা খালে নিত্যানন্দ যেন পাইতে পারি পাইতে পারি পাইতে পারি পাইতে পারি যেন পাইতে পারি আমার প্রাণ পাখি আমার চালি নিত্যানন্দ যেন পাইতে পারি চতুর্লক্ষ মানো 84 লক্ষ জনে ভ্রমণ করিয়া একবার ভাবে সবাই যাইব মানুষ হইয়া হইবে 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 জন্ম হইবে বহুবার এমন এমন দুর্লভ মানব জন্ম ভাবে না হইবে জগন্নাথ আবির্ভাব মাহাত্ম্য আমার দাদা বলেছিলেন আমাকে আমাদের ওখানে আপনি একটু নতুন কোনো কীর্তন পরিবেশন করবেন যেটা আমরা সবসময় শুনেছি সেটা না আমিও দাদাকে বলেছিলাম দাদা যদি প্রভুর কৃপা হয় আর যদি আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পারি তাহলে নতুন একটু কীর্তন পরিবেশন করার চেষ্টা করি তো বলেছিলেন আপনি একটু বলে দিলে ভালো হয় কি কীর্তন পরিবেশন করবেন দাদাকে বলেছিলাম পালাটা পরিবেশন করে নিবনি লীলা পুরুষোত্তম জয় শ্রী শ্রী জগন্নাথ দাদা মনে হয় একটু বলেছিলেন গ্রামের সবাইকে ওই পালাটা পরিবেশন করবে লিখিত আছে যাই হোক আমি তার প্রোগ্রাম করি নাই সম্পূর্ণটা শুধু সম্মুখটা দেখেছি আমরা ওই লীলাটা কিভাবে সৃষ্টি হলো আমরা সৃষ্টি লগ্ন থেকে ধীরে ধীরে অগ্রসর হলাম সবাই একটু আমাকে সহযোগিতা করবেন একটু হাতে তালি করিব একটু কীর্তন করিব হরি হর হে হরি হর হে হরি হর হে নম কৃষ্ণ যাদবাই নম হরি হর গোবিন্দ নাম শ্রীমদ সুর গোবিন্দ নাম
হে ভালো ভালো হরি ভালো ভালো হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম হরে হর হে আহা হর হে হর হে হর হে নম কৃষ্ণ যাদবায় নম হর হে গানটা সঠিক হচ্ছে হ্যাঁ 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 লক্ষ্য করেন হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন সঠিক হচ্ছে হ্যাঁ কি দাদা হ্যাঁ আপনারা বলছেন সঠিক হচ্ছে না আমি বলছি সঠিক হচ্ছে আচ্ছা আবার দেখেন তো হরি হর হে হরি হর হে হে হরি হর হে হর হে হর হে নম কৃষ্ণ যাদবায় নম হর হে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরি হর হে হরি হর হে ভালো ভালো হরি হর হে হে হরি হর হে হর হে হর হে হ্যাঁ? বাবা গো যাদবাই মাধবাই রয়েছে বাবা আমার খুশি মনি কীর্তন যেখানে হয় সেখানে চেষ্টা করেন বাবা। ওই যাদবাই মাধবাই কেশবাই নাম আপনারা বলছেন ওটা হচ্ছে না ওটা ভুল হলো তো আমি বলছি ওটা আমি বলবো না আমারটা শুদ্ধ তো বলবেন কিভাবে কড়ির প্রতিপ্লবন গৌর হরি নবদ্বীপে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন মহাপ্রভু গান রচনা করেছিলেন হরি হর হে নম কৃষ্ণ যাদবাই নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আমাদের রাজশাহী বিভাগের কেতুরিদাম গ্রামে একজন মহাপুরুষ অবতীর্ণ হয়েছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরকে নাড়া বলে ডাকতেন মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরকে নাড়া বলে ডাকতেন মহাপ্রভুর সঙ্গে যখন নরোত্তম দাস ঠাকুরের সাক্ষাৎ দেখা হয়েছিল ওই লগ্নে যখন কড়ির প্রতিপ্লবন গৌর হরি হরিনাম সংকীর্তন করতে আনন্দে আত্মহারা হয়েছিলেন তখন কড়ির প্রতিপ্লবন গৌর হরিকে নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন প্রভু ওই দুটি লাইনের মাঝখানে আমি আরেকটা পদ রচনা করে দিলাম ওই দুটি লাইনের মাঝখানে প্রভু আমি আরেকটা পদ রচনা করে দিলাম প্রভু তখন জিজ্ঞেস করেছিলেন কি লাইনটা আমার পিসিমণি যেটা বললেন যাই হোক আমরা পিসিমণি বলছেন আমি যেটা পরিবেশন করে যেটা শুদ্ধ হলো না পিসিমণি যেটা শুদ্ধ বললে আমরা সবাই একটু হাতে তালি করে ওই পদটা আবার পরিবেশন করবো হরি হর হে নম কৃষ্ণ যাদবাই নম থামি যাদবায় নম যাদবাই মাধবাই কৃষ্ণবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কৃষ্ণবাই নম যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন শীত বেশি মনে হয় নাকি হ্যাঁ? কি গো পৌষ মাস তো আসে নাই শৈত্যপ্রবাহটা তো পৌষ মাস আসলে পরে দেখা দিবে এখন তো শীত এসেছে
এমন বেশি শীত না। শীত আসার আগে যদি আমরা পৌষ মাসে তো অগ্রহায়ণ মাসে দেখবেন কীর্তন আরো বেশি হয় আমাদের শ্রীহট্ট বিভাগে। মাঘ মাস আসলে তো আর উপায় নেই, ফাল্গুন মাসে তো আরো অবস্থা খারাপ, আর চৈত মাস হইলে পরে আস্তে আস্তে আমরা কীর্তন যাবো বাড়ি ঘর হয়ে গিয়ে। অগ্রহায়ণ মাস থাকতে যদি আমরা সবাই হাত যদি ওইভাবে করে বসে থাকি, তাহলে আনন্দ কিভাবে হবে? আনন্দ কিভাবে হবে গো? সবাইকে বলছি কি সবাইকে তালি করে তো হাত দিয়ে দেখি তো। দেখি দাদা একটু হাতে তালি হবে, ওইভাবে আমরা তালে তালে। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার একটু তালির আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখি আপনারা একটু তাল দেন তো। আমি বলি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। নাই কত করে? আস্তে আস্তে দিবেন, ঠিক আছে? গোপাল গোবিন্দ নাম। নাই তো, সবাইকে বলছি শীতে আছে। শীতকে একটু দূরে সরিয়ে দেন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, 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 আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী আর গোপীনাথ মদন মোহন। একেবারে বলো রে, বলো রে, একেবারে বলো রে, প্রেমানন্দ বাহু তুলে হরি বল বলো রে, বলো রে, হরি বল বলো রে। হরি বল বলো রে। রাধে জগন্নাথ লীলা পুরুষোত্তম। একটা কাঠ থেকে বাবা তিনজন বিগ্রহ নির্মাণ করা হয়েছিল। ওই কাঠটার নাম জানা আছে? একটা কাঠ থেকে তিনজন বিগ্রহকে নির্মাণ করা হলো, জগন্নাথ, বলদেব আর সুভদ্রা। ওই কাষ্ঠটির নাম সবাই নিয়ে যান, কাজে লাগবে। কাষ্ঠটির নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কাষ্ঠটির নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। ভগবান অনাদিরাদি গোবিন্দ নিজে কাষ্ঠ হয়েছিলেন কিভাবে, আগে সেটা বলছি। ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র ছিলেন, রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য গিয়েছিলেন সুগ্রীবের নিকটে। সুগ্রীবকে বিয়ে বললেন, সুগ্রীব তুমি যদি তোমার বানর সৈন্য দিয়ে আমাকে একটু সহযোগিতা করো, তাহলে আমি তোমার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। আমি যেভাবেই পারি না কেন বাণীরাজকে সরিয়ে তোমাকে ওই কিষ্কিন্ধার রাজ্যের রাজা বানিয়ে দেব। সুগ্রীব আনন্দে আত্মহারা, দাদা থাকবে না রাজ্যের রাজা, আমি রাজ্যের রাজা হয়ে যাব। আনন্দে আর ধরে না।
সুগ্রীব রামচন্দ্রকে বললেন, প্রভু আপনি আসলে অতি বুদ্ধিমান, রাজ্য কিভাবে রক্ষা করা যায় সেটা আপনার ভালো জানা আছে, আপনি যেন রাজার ছেলে। বলেন বাবু কিভাবে আমাকে ওই রাজ্যের রাজা বানিয়ে দিবে? কাল সকাল হলে দেখবে তোমার ভাইয়ের সঙ্গে তোমার একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। পরের দিন সকালবেলা বাড়ি রাজার সঙ্গে আপন ছোট ভাই সুগ্রীবের একটা ঝগড়া লেগে গেল। দু ভাই, এক ভাই আরেক ভাইকে বললেন, যুদ্ধে চলে আসো যুদ্ধের মাঠে, আজ যুদ্ধে যে জয়ী হবে আজ থেকে আজীবন সেই কিষ্কিন্ধা রাজ্যের রাজা হয়ে সেজন থাকবে। দুজন মাঠে চলে গেলেন যুদ্ধ করার জন্য। আর শ্রী রামচন্দ্র বানর শূন্যকে পাওয়ার জন্য, আসলে ওটা ভগবানের একটা লীলা, বানর শূন্যকে পাওয়ার জন্য ভগবান আড়াল থেকে একটা বাঁধ নিক্ষেপ করে বাড়ি রাজকে ওই মাটি মেরে ফেললেন। হরিবল হরিবল। দূর থেকে এবং দৃশ্য দুটি নয়ন করে দেখতে পেলেন বালির একমাত্র আপন পুত্র, নাম হলো অঙ্গদ। অঙ্গদ না দাদা? অঙ্গদ। অঙ্গদ এমন ভাব অবলম্বন করে শ্রীরামচন্দ্রের চরণ ধরে বলছে, প্রভু আজ আমি আপনার কাছে একটা ভিক্ষা চাই, বলেন আপনি আমাকে সেই ভিক্ষাটা দিবেন। বলো অঙ্গদ তুমি কি চাও? প্রভু আমার পিতাশ্রী মরণের বয়স হয় নাই, আমার পিতাশ্রী মরার সময় হয় নাই, আপনার একটু চলনার কারণে আমার পিতাশ্রী যুদ্ধে দেহ ত্যাগ করিলেন। আমি আপনার নিকটে এই বরটা চাই প্রভু, আমার পিতাকে আপনি যেইভাবে তীর নিক্ষেপ করে মারিলেন, আমাকে আপনি সেই আশীর্বাদ করেন আমি যেন একদিন আপনাকে তীর নিক্ষেপ করে মারতে পারি। আমি যেন আপনাকে একদিন তীর নিক্ষেপ করে আপনাকে মারতে পারি। অঙ্গদের কথা শুনে রামচন্দ্র আর স্থির থাকতে বললেন না, বললেন তথাস্তু, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তবে এই ত্রেতা যুগে হবে না, আমি তারপরে যখন নন্দালয়ে ধীরে ধীরে বড় হব, তারপরের লীলা সমাপন করে আমি একদিন কদম ডালে বসে বংশী বাজাবো, আর তুমি সেখানেই আমাকে তীর নিক্ষেপ করে মারবে। ভগবান তারপরে নন্দালয়ে ধীরে ধীরে বড় হলেন, দৈবকী উদর হইতে ভূমিষ্ঠ হলেন, বসুদেব নিয়ে রাখলেন রজনীর মধ্যেই যশোমতী মার মন্দিরে, সেখান থেকে ধীরে ধীরে বড় হয়ে অনন্ত লীলা প্রকাশ করিতে করিতে ভগবান যখন আবার দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় যাবার পর ভগবান অনাদিরাদি গোবিন্দের আবার সেই ব্রজের লীলার কথা স্মরণ হলো। ব্রজ লীলার কথা যখন ভগবান গোবিন্দের স্মরণ হলো, ভগবান অনাদিরাদি গোবিন্দ মুরলীটা হাসি নিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে বংশীতে ধ্বনি করলেন। আর অঙ্গদ নাগরিক আবার ভূমিষ্ঠ হলেন। অঙ্গদ মনে মনে বললেন, ভাবলেন, এত সুন্দর একটা কুকিল কত ডালে বসে বংশী বাজাচ্ছে, বাহ, আমি তাকে তীর নিক্ষেপ করিব। যেই তীর নিক্ষেপ করিলেন, ভগবান অনাদিরাদি গোবিন্দ এই বৈতরণী নদীতেই দেহ রাখলেন। এই বৈতরণী নদীতেই ভগবান কৃষ্ণের দেহটা ধীরে ধীরে কাঠ রূপে রূপান্তরিত হলো। এই যে কাঠটার নাম বললাম, কি বলেছিলাম কাঠটার নাম? কি নাম? দারুণ ব্রহ্ম, নামটা মনে রাখে, কাজে লাগবে। জগন্নাথের আদি যে বৃক্ষ দিয়ে মূর্তি নির্মাণ হয়েছিল, সেই মূর্তির বৃক্ষটির নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। আর বর্তমানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এই তিনজনের যতটি স্থানে বিগ্রহ বানানো হয়, যে কোনো মাসে বাবার বিগ্রহটা বানানো হয়, আপনারা জেনে রাখেন। জগন্নাথ, বলদেব, সুভদ্রা সেই মাসেই বিগ্রহ নির্মাণ করা হয়। যেই বৎসর আষাঢ় মাস মল মাস হবে, এই বৎসরই জগন্নাথের বিগ্রহ নির্মাণ করা হবে।